ভালো আছেন না? দেরি করবো না, ক্লাসে করতে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খায়রু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত হযরতগণ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে একটি পরিসাধনা দেব। পরিসাধনা, সবাই খালি হুজুর একটা সাধনা দিন, পরিসাধনা দেন। আপনারা করতে পারবেন? আপনারা কি বলেন, ইনশাআল্লাহ। পরিসাধনা দেব? রাজি আছেন জি তো ভাই? জি, আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো দিন যে কোনো সময় এই সাধনাটা করতে পারবেন আপনারা, কোনো নিয়ম কানুন নাই। ওই নেই বারো যত কথা সমস্যা করে লাভ নাই। আপনারা রাত্রে যখন বিছানায় শুতে যাবেন, বিছানায় আপনি উজু করে আসলেন, প্রথমে উজু করে এসে বিছানার মধ্যে লম্বা হয়ে শুয়ে যাবেন, উপরের দিকে মুখ করে লম্বা হয়ে শুয়ে যাবেন। আপনার মুখ থাকবে উপরের দিকে, চোখ বন্ধ থাকবে। দেখেন, রাত্রে বিছানায় লম্বা হয়ে শুয়ে উপরের দিকে মুখ করে শুতে হবে। উপরের দিকে মুখ তাকিয়ে, চোখ বন্ধ করে। ওস্তাদ জি, রাত্রে ওযু করে উপরের দিকে চোখ রেখে শুইতে যান না, আমরা চিত চিত হয়ে শুই না, উপর হয়ে শুন না, কাত হয়ে শুন, কিভাবে যে শুনাম নেই। উপরে চিতে শুই আর কি। হ্যাঁ, চিত হয়ে শুবেন, উপরের দিকে মুখ রেখে, মুখ তাকিয়ে আসমানের দিকে মুখ তাকাবেন, এভাবে লম্বা হয়ে শুবেন। আমলটা করতে হবে শুয়ে শুয়ে। ওস্তাদ জি, মাথা কি পূব পশ্চিম দিক দিতে হবে না উত্তর দক্ষিণ দিতে হবে? আপনি যেভাবে শুন সবসময় সেভাবে শুবেন, প্রথম অত্যন্ত কোনো কিছু নাই। সবসময় যেদিকে শুয়ে থাকে সেভাবে থাকবে, শুধু খালি চিত হয়ে শুবেন। হযরত, সাউন্ড কম হয় অনেক। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি। উপরের দিকে মুখ করে শুইবেন। লেখা হয়েছে? জি। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 11 বার সূরা ইখলাস পড়বেন। ওস্তাদ জি, চোখ কি খোলা থাকবে না বন্ধ? চোখ বন্ধ থাকবে। আউযু বিল্লাহ সহ বিসমিল্লাহ সহ এভাবে 11 বার পড়তে হবে সূরা ইখলাস। আউযু বিল্লাহ সহ বিসমিল্লাহ সহ 11 বার এভাবে পড়তে হবে। ওমর ফারুক জি সাহেব। হুজুর, 11 বার পড়তে হবে। আচ্ছা, ওমর ফারুক সাহেব,
ফারুক সাহেব কি শুনতে পাচ্ছেন? ফারুক সাহেব, আপনারা কি আমার কথা শুনতে পান? জি ওস্তাদ জি, শুনতে পাই তো। আচ্ছা জি আচ্ছা। হুজুর, শুনতে পাই। 11 বার পড়লেন, তারপর আরেকবার 7 বার পড়বেন। 11 বার পড়ার পরে হাতে একটা ফুঁক দিবেন, বা 11টা ফুঁক দিতে পারেন, সমস্যা নাই। 11টা ফুঁক দিতে পারেন বা পরেও ফুঁ দিবেন, সমস্যা নাই। এখন ফুঁ দেওয়ার দরকার নাই, আপনার 11 বার পড়ছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সহ 11 বার পড়তে হবে। তারপর আবার 7 বার পড়বেন আউযুবিল্লাহ সারা, শুধু বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহ সহ পড়তে হবে, আউযুবিল্লাহ পড়তে হবে না। প্রথমটা আউযুবিল্লাহ সহ পড়ছেন, পরের ধাপে শুধু বিসমিল্লাহ সহ 7 বার পড়বেন ইখলাস, সূরা ইখলাস। দেখেন, ইয়াসিন সাহেব, জি হুজুর। গ্রুপে আমি আমার এক বইয়ের 4টা পৃষ্ঠা দিছি, দেখেন একটু খেয়াল করে। জি হুজুর, আমি দেখছি। কি এটা বুঝলেন? নকশার এই যে বিস্তারিত। কি বুঝলেন? এখন হুজুর উপরে, আমরা তো উপরের দিকে যাওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পারবেন। খেয়াল করেন 4টা পৃষ্ঠা, সাধারণ করে দিলাম বুঝানোর জন্য, খালি দেখবার জন্য কি যে আছে এর মধ্যে, বুঝতে পারবেন। লেখছেন লেখছেন? লেখা হয়েছে? জি, লেখা হয়েছে। সবার লেখা হয়েছে? দ্বিতীয়বার শুধু বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 7 বার পড়তে হবে, এতটুকু লেখা জি, হয়েছে। হ্যাঁ আচ্ছা, সবাই লেখছেন তো না? হুজুর প্রথমবার 11 বার, হাতে ফু দেওয়ার হ্যাঁ, পর আবার পরে 7 বার। না হাতে ফু দেওয়া লাগবে না, পরে পরে বলতেছি আমি ফোর বিষয়ে। প্রথমবার আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ সহ 11 বার, পরে আবার আউযুবিল্লাহ সারা, শুধু বিসমিল্লাহ সহ 7 বার, তারপরে আবার বিসমিল্লাহ, বিসমিল্লাহ সারা 3 বার, ইখলাস, সূরা ইখলাস বিসমিল্লাহ সারা পড়বেন 3 বার। তার মানে হযরত প্রথমে হলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ 11 বার, তারপরে হ্যাঁ আউযুবিল্লাহ বাদে বিসমিল্লাহ সহ 7 বার, তারপরে হ্যাঁ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সারা 3 বার। হ্যাঁ, তারপর হাত বন্ধ করবেন 3 বার। যখন পড়া শেষ হবে, সাথে সাথে হাতটা বন্ধ করে দিবেন, ডাইন হাতটা ডান বন্ধ হাত। করে দিবেন। হ্যাঁ, হাতের মুষ্টি বন্ধ করে দিবেন। বন্ধ করে আপনি 21টা ফু দিবেন। আপনি কতবার পড়ছেন? 11 বার, 7 বার, কত হইলো? 18 বার। 18 আর হইলো 3, কত হইলো? 21 বার। 18 মোট 21, মোট 21 বার। 21টা ফু দিবেন হাতের মধ্যে। ফু 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 দিয়া ফু। জি, দিয়ে হ্যাঁ হাত বন্ধ করব। হ্যাঁ, হাত বন্ধ করে দিবেন সাথে সাথে। বন্ধ করার পর আপনি চোখ বন্ধ থাকবেন, চোখ কিন্তু খোলা যাবে না। হাতের মুষ্টি খুব শক্ত করে বন্ধ করবেন, খুব শক্ত করে মুখ, চোখ, হাত বন্ধ রাখবেন এবং চোখ বন্ধ রাখবেন, ঠিক আছে? অর্থাৎ সম্পূর্ণ আমলে চোখ বন্ধ থাকবে। হ্যাঁ, তারপর আপনি চোখ তো উস্তাদ বন্ধ জি, রাখবেন। দুনো হাতে ফু দিবে না? দুনো হাতে? না, এক হাত, ডান হাত। চোখ বন্ধ অবস্থায় দেখতে পাবেন আপনার চোখের সামনে হলুদ আলো জ্বলতেছে, অথবা লাল আলো জ্বলতেছে, অথবা জনি পোকের মতো আলো আপনার চোখে ভাসতেছে। চোখ কিন্তু আপনার বন্ধ, চোখ খোলা যাবে না। যদি মনে করেন যে হলুদ আলো অথবা লাল আলো অথবা জনি পোকের মতন মিটমিটি জ্বলতেছে, তাহলে বুঝতে পারবেন পুরি আপনার সামনে হাজির হয়ে গেছে। আপনি সালাম দিবেন,
সালামের উত্তর দিবে, আপনি শুনতে পাবেন। কথা বলবেন একদম বাস্তবের মতো, যেমন আপনার সামনে দাঁড়ায় আছে বা বসে আছে, আপনি কথা বলবেন। আপনার কি সমস্যা, কি প্রয়োজন, আপনি ওনার সাথে কথা বলে ফাইসালা করে নেবেন। একবারে আপনি করে দেখেন, আজকে করে দেখেন, কালকে আমাকে রেজাল্ট জানাবেন ইনশাল্লাহ। কিন্তু বই পাওয়া যাবে না। উস্তাদ জি, আপনি একা একা শুইতে হবে, এখানে আপনার স্ত্রীর পাশে শুয়ে থাকলে হবে না, একা শুয়ে করতে হবে এটা, খালি রুমে। উস্তাদ জি, এটা একদিন আমল করলে কি কাজ হয়ে যাবে? আপনি করেন না, আজকে করেন, কালকে আমাকে জানাবেন। আজকে করে পরে কালকে জানেন আমার ক্লাসের মধ্যে বলবেন। বুঝতে পারছেন? বই পাওয়া যাবে না। আমি যদি আমলটা শেষ করে তারপরে যে বিছানায় যে সেটা কি কোনো সমস্যা? যদি মনে করেন না আসে, পরে পরে পরের দিন আবার করবেন, কিন্তু এটা 100% কাজ হয়, আপনি সঠিকভাবে করেন। উস্তাদ জি, ফু দেওয়ার পরে হাত বন্ধ করবো নানি? আপনি আগে দোয়াগুলা পড়লেন, পড়ার পরে শেষে 21 বার ফু দিয়ে হাত বন্ধ করে দিবেন। জি। হাত বন্ধ করার পরে চোখের সামনে হলুদ আলো অথবা লাল আলো অথবা জুনি পোকের মতো আলো আসবে। যদি আসে তো মনে করবেন যে উনি হাজির হয়ে গেছেন। তারপরে আপনি সালাম দিবেন, সালাম দিয়ে আপনার মতো আপনি কথা বলবেন। আপনি বন্ধুত্ব করতে চান কি না, আপনি কি করতে চান এটা বলবেন। আপনি আপনার কানে কথা শোনা যাবে, বুঝতে পারবেন। কিন্তু কারো বাসার মধ্যে অন্য কোনো লোক থাকা যাবে না, শুধু আপনি একলা থাকবেন যে সময় আমলটা করবেন। বুঝতে পারছেন? জি উস্তাদ, এটা দরজা বন্ধ করে আমল করলে হবে? হ্যাঁ, একা একা রুমের মধ্যে আপনি শুবেন, শুয়ে কাজটা করবেন। এখানে কোনো সময় দরজা বন্ধ নির্দিষ্ট করলে নেই। কি কাজ হবে? আপনি কি দরজা খোলা রেখে ঘুমাবেন না, ঘুমান নাকি বলেন? জি না, জি না, জি না। তাহলে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। এমন অন্য কিছু কিছু ক্ষেত্রে লোকের শরীরে জিন আসলে বলে তাতে দরজা খুল, দরজা খুল, রাস্তা দিয়ে সর সর, এরকম হয়। ঠিক আছে না? আপনার কথা আমি বুঝতে পারছি। এখন সবাইকে আমার কথাটা বুঝছেন? আমলটা বুঝতে পারছেন? উস্তাদ জি এখনো বুঝতে পারি নাই, আমি তো এই যে পরে ঢুকছি তো, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিলে বুঝে দেবো। আচ্ছা আচ্ছা। গ্রুপে দিয়ে দিলে ব্যাটারি সাহেব কি বুঝতে পারছেন? জি ওস্তাদ জি, আমি বুঝতে পারছি। ইয়াসিন সাহেব? জি হযরত, বুঝতে পারছি। আচ্ছা। আইনাতে জিনে হাজির করা, পরি হাজির করা। দেখেন আজকে এমন এমন তদবির দিব আপনাদেরকে, একদম কম্পন শুরু করে দিবে। আইনাতে হাজির করা, আয়নাতে হাজির করে আপনি যে কোনো সমস্যা জানতে পারবেন। দেখেন আমার পেট ক্লাসের ছাত্রদের জন্য এমন ভাবে তদবির সাজাইছি, ক্লাস থেকে বের হয়ে তারা প্রয়োগ করতে পারবে ইনশাল্লাহ। একদিন যে ক্লাস করবো, আরেকদিন তো তারা প্রয়োগ করবে, এমন পেট এমন সেন্টারে সাজাইছি। যারা আসবেন বুঝে শুনে আসবেন ইনশাল্লাহ। দেখি আপনাদের বুকে কতটুকু বল আছে। মারহাবা মারহাবা। দোয়া চাই আপনাদের, আমি যেন আপনাদেরকে কিছু দিতে পারি। চোখ, চোখের মধ্যে ওদের আলো ঝিকঝিক ঝিকঝিক করবে, ঝিকিমি করবে, সবগুলো খুলবে ইনশাআল্লাহ। আমি ফ্রি ক্লাসে যা দিচ্ছি, পেড ক্লাসে কি দিব আপনারা বুঝেন। সামনে একটা আয়না নেবেন, বাজার থেকে নতুন একটা আয়না কিনে আসবেন। দেখেন আয়নাটা হতে হবে এক দামের, কোনো দামাদামি করা যাবে না। গিয়ে বলবেন ভাই আয়নার দাম কত, 50 টাকা 100 টাকা যাই হোক বলে দিয়ে চলে আসবেন, কারোর সাথে কোনো কথা বলা যাবে না। আনার পর
বাসায় আসলেন, উজু করে জায়নামাজ বিছিয়ে আপনি বসলেন, বসার পরে আপনি ইস্তেগফার দুরূদ শরীফ 7 বার অথবা 11 বার পড়বেন। পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়বেন। বুঝছেন? তিনবার তো যে সূরা আইন ইখলাস নিয়ে পড়বেন। কি বলবো? উজু করে জায়নামাজ বিছিয়ে বসবেন। বসার পরে ইস্তেগফার দরুদ শরীফ 7 বার অথবা 11 বার পড়বেন। পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা। তারপরে সূরা নাসের শেষের আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস 101 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ আউযু বিসমিল্লাহ পরে আলিফ মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা দেখেন 101 বার লেখেন। আচ্ছা জি, দুরূদ হযরত শরীফ প্রথমে 3 বার আয়াতুল কুরসি। হ্যাঁ, না না, প্রথমে 3 বার ইখলাস, সূরা ইখলাস। জি। দুরূদ ও ইস্তেগফার পরে কি সূরা ইখলাস 3 বার? হ্যাঁ, আইনাতে যে পরি যা আপনি যাকে ডাকবেন সে আসবে, যারে ডাক দিবেন সে আসবে। ওস্তাদ জি, পরে কি আয়নায় দম করতে হবে? না, আমি বলতেছি, আপনি আগে লেখেন। উস্তাদ জি ইখলাস পরে আপনার নাম জানো কি? মুর্শিদ আলম। জি জি উস্তাদ জি। আপনি তো আগে ফোন দিছিলেন পরিসাধনা নাকি জিন সাধনা করার জন্য, আপনি পেট করতে আসেন, দেখতে পান জি, আপনার সাহস কতটুকু আছে। কালকে আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। জি পরে আপনার আফসোস সাথে করবেন, যোগাযোগ করুন। পরে জি আফসোস যোগাযোগ করুন করবেন। স্যার। যারা আমার পেট ক্লাসে আসার আগ্রহী আছেন আজকের মধ্যে শেষ করবেন, কালকে বন্ধ হয়ে যাবে, পরে কিন্তু আফসোস করলে আর নেওয়া হবে না। ইনশাআল্লাহ আস্তে উস্তাদ জি পথে যাব। আমার ইখলাস ওস্তাদ 3 বার বলছেন পরে মানুষের আফসোস রাখবেন, যারা আসার আসবে, পরবর্তীতে যদি আফসোস করে আর কোনো লোক নেবেন না, আমার আদেশ। আমি কাছে ঠিক আছে ওস্তাদ, আপনার আদেশ যেন আমি পালন করতে পারি। ওস্তাদের আদেশ অমান্য করা যাবে না। উস্তাদ জি সূরা আফসোস ইখলাস ভালো। 3 বার এরপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষের আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস 101 বার। ফারুক সাহেব কে আছেন? ওমর ফারুক সাহেব কই গেল গা? না ঘুমায় গেছে রাত্রের মতো? উস্তাদ 103 বার পড়বে। 101 বার। একবার মিনাল জিন্নাতি ওয়ান নাস। উস্তাদ জি, এখানে কোন ধরনের জিন আসবেন? আপনি কাকে নিয়ত করতে চান? আপনি যার নিয়ত করবেন সে আসবে। আপনি যদি আশা বলেন করে জিনের ডিস্টার্ব বাদশা করবে না? আসবে, দাঁড়ান। জি। আপনি যদি বলেন যে জিনের বাদশা আমার আয়নাতে হাজির হোক, হয়ে যাবে। তার সাথে কি কথা বলা যাবে? সে স্বাভাবিক কাজ করে দেবে আমার? হ্যাঁ, আপনি করে দেন না, আগে হাজির করেন। আচ্ছা। লেখা হয়েছে? জি উস্তাদ জি, লেখা হয়েছে যে শেষের অক্ষর সূরা নাসের শেষের আয়াত 101 বার পড়বে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ফু। এভাবে 7টা ফু দিবেন আইনাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ফু। আলিফ লাম মিম, এভাবে আউযু বিল্লাহ সহ পড়বেন 7 বার। 7 বার পরে 7টা ফুক দিবেন আইনাতে। এর মধ্যে আপনি কিছু সরিষার তেল আইনাতে ঢালবেন ইনশাআল্লাহ।
আয়নাতে সরিষার তেল ডালার সাথে সাথে হাজির হয়ে যাবে, দেখতে পাবেন আপনি, আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রাশি পাতলা হয় প্রথমেই দেখে নেবেন। তুলা রাশি তো হাতে দিলে দেখা শুরু করবে। আচ্ছা, যেটা কি সবাই দেখতে পারবে? না, যে আমল করবে সে দেখতে পাবে, আপনি দেখতে পাবেন। চেষ্টা করলে আপনি দেখাতে করার সময় পারবেন। কি রুমের ভিতরে কি অন্ধকার থাকা লাগবে? না, আচ্ছা, যে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ বলে আলিফ লাম মিম হুম, সাথে সাথে দম দিবে 7 বার। জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা কি হাজিরাত করতে পারে? ওনাদেরকে আপনি যা জিজ্ঞাসা করুন তাই বলবো। ওস্তাদ, এটা কি যে কোনো সময় করা যাবে ওস্তাদ? আপনি যে কোনো সময় করেন, যে কোনো সময়। আপনি শুধু দিনের মধ্যে একবারই করবেন, বারবার ডাকতে যাবেন না, বারবার ডাকতে গেলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। প্রতিদিন একবার। ওস্তাদ, অনেকে আমাদেরকে ভয় দেখাবে কোনো? জিনেরও তো বই দেখাতে পারি। আপনি যদি আমল ইমান আদব সহিত ভালোভাবে থাকতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই। যদি আপনি শয়তানের প্রতি ডাং মারেন তাহলে তো আপনার বই দেখাইবো, বুঝেন না? ওস্তাদ, জি ওই 7 বার আলিফ লাম মিম বলে আয়নার মধ্যে তেল ঢাল, সরিষার তেল ঢালবো না? জি। তো ঢালার পরে কি আর কিছু বলতে কয়েক হবে? ফোঁটা, কয়েক ফোঁটা তেল ডালবেন, আবার বেশি করে ডালবেন না, কয়েক ফোঁটা ডালবেন, 5-7 ফোঁটা ডালবেন, বুঝলেন না? আপনি একটা আমাদের ফাঁসল দিচ্ছেন, ওখান থেকে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। না, পার্সেলেতে দেওয়া যাবে না, আপনি আপনার অন্য তেল নিয়ে আসবেন, এটা তো পরা তেল। ও একটা কথা, এই মাসের মধ্যে আমার এখানে যারা পেড কোর্সে ভর্তি হবেন তাদের জন্য একটি করে স্পেশাল একটা গিফট পাবেন, স্পেশাল গিফট। সেই গিফটের মাধ্যমে আপনারা কি করতে পারবেন এটা আমি পরে বলবো, এখন বলবো না, আগে পাঠানোর পরে বলবো। খুব স্পেশাল গিফট, এনারা আমার পেড কোর্সে আসবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট আমি রেডি করতেছি। তেল ঢালার পর অ্যাডভান্স পদ্ধতিতে কাজ হবে, এমন জিনিস। বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ জি। ওস্তাদ, জি, তেল ঢালার পর আমরা কাকে ডাক দেব? বলবেন এখানে নুরি জিন্নাত বা নুরিপুরি আপনি আসেন, মোমিন জিন্নাত আপনি যেখানে থাকেন আসেন। একটু বোঝায় বললে আচ্ছা, ভালো হয়। যারা তো কোনো ক্ষতি করবেন না? না, আপনি ডাক দিবেন, আপনার হাজিরা দেখাবেন, দেখতে পাবেন, টিভির পর্দার মতো বেঁচে যাবে, আপনি দেখতে পাবেন। যদি পরি আসে, যদি উলঙ্গ অবস্থা থাকে তার নিচের দিকে আপনি চোখ দিবেন না, সাবধান, কথাটা মনে রাখবেন। পরি কিন্তু ল্যাংটা থাকে, শর্ট কাপড় পরা থাকে।
বুঝছেন? আমার কথাটা কি আপনার বোঝাইতে পারছি? ওস্তাদ জি, এইটা আমরা আমল করার সময় কি কোনো হিসাব করতে হবে? না না না, কিছু করা লাগবে না। আপনাদের লেখা হয়েছে? জি ওস্তাদ জি, লেখা হয়েছে। আচ্ছা, এখন বলেন কোনটা বুঝেন না, আমি বলতেছি। হযরত, জি। এখানে আলিফ লাম মিমের কোনো মক্কেলকে রাখা যাবে? না, এখানে আলেপ মিম লামের মক্কেল ডাকবেন কেন? আপনি পুরি ডাকতেছেন, জিন ডাকতেছেন, কারে ডাক দিবেন? আপনি নিয়ত করবেন। ওস্তাদ, বলেন। এই যে সরিষা তেল ফু দেওয়ার পরে, সরিষা তেল দেওয়ার পরে আয়নাতে ফু দিয়ে কি বলতে হবে? বলবেন জিন্নাতের বাদশাহ আপনি হাজির হন, অথবা জিন হাজির হন, একজন ইফরিত বা একজন মুয়াক্কেল জিন হাজির হন, বুজুর্গ জিন হাজির হন, এভাবে বলবেন। অথবা বলবেন পুরী সর্দারনি আপনি হাজির হন, এভাবে রাখবেন। যে আর খাদেম ডাক বললে দিয়ে হবে না? না, এই যে আপনার হবে, আপনার এই যে সূরা ইখলাসের যে মুয়াক্কেল পুরী জিন আছে, হ্যাঁ হাজির হয়ে যাবে, ডাকা লাগবে না। আর যদি না আসে ডাক দিবেন, আপনি হাজির হন, হাজির হয়ে যাবেন। এখন আছেন, মক্কেলকে ডাকলেও তো আসবে। আপনি এখন করেন, আমি আপনাকে বলতেছি করেন। কে আছে? আয়না বা আয়না তেল কার কাছে আছে বলেন, করেন। আমি আপনাদেরকে যা দেই না, আমার হাতে পরীক্ষিত জিনিস দেই। আমি কোনো সৈনিক নতুন আয়না নাই, এটা আছে পুরানো আয়না, এটা ভাঙা, এটা তো হবে না। একদম আয়না হতে হবে। আর আমার ফ্রি ক্লাসে আমি যা দিচ্ছি, আবার ভাববেন না যে ফ্রি ক্লাসের তদবির কেমন পাওয়ারফুল হয়। আপনারা কাজ করতেছেন নি আমার তদবির দিয়া? কে কে কাজ করতেছেন বলেন? জি ওস্তাদ, আমি কাজ করছি। কাজ করি তো এখন কদিন আপনারা ধরে উপকার পাচ্ছেন? কাজই নাই। আপনারা উপকার পাচ্ছেন? জি হযরত। না, এখানে কোনো আলতু ফালতু তদবির আপনাদেরকে দিতেছি, বলেন। আমি আপনাদেরকে ফ্রি ক্লাসে যা দেই, আমার পেট খুচরো তা দেই। এটা ভাববেন না যে ফ্রি ক্লাসের তদবির পাওয়ারফুল কম হবে। তবে ফ্রি ক্লাসের হাড়ি তদবিরগুলো আপনারা মোমবাতির কাজটা আমি আজকে 20 দিন কাজ করতে করতে জি বললাম, আজকে আমি রাত্রে ওই যে মোমবাতি আর হাড়ি দিয়ে একটা বিচ্ছেদের কাজ করবো নিয়ত করছি। করেন করেন। কত মানুষ কাজ করতেছে, ইনশাল্লাহ ফল পাইতেছে। কত লোক আমার কাছে ফোন দিচ্ছে, বুঝছেন যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার তদবির কাজ হচ্ছে। হচ্ছে যে হাড়ি মোমবাতি দিয়ে তো কোনো দিন কি নিয়ম নির্দিষ্ট আছে? এগুলো এখন আমি এখানে বলতে চাই না, আপনারা করেন, রেকর্ডারে দেখে দেবেন। জি ইনশাআল্লাহ। বুঝছেন, তদবির এখানে মনে করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, ওটা যে কাল আমার তদবির দিয়ে আপনারা কি উপকৃত হচ্ছেন কিনা এটা বলেন। জি ইনশাআল্লাহ। কারা কারা উপকৃত হচ্ছে এটা একটু হাত তুলে আমি দেখতে চাই। আপনারা বলেন, একটু হাত তুলেন। তিনজন। এখানে কি শুধু কি তিনজনে 4 জনে পাইছেন? আপনারা কাজ করেন, কাজ করে দেখেন কাজে কতটা ফল পাচ্ছেন ইনশাল্লাহ, তারপরে আপনারা তদবির নেন। কাজ না করে হলে তদবির নিয়ে বস্তা করে রাখলে রইব না, আপনারা কাজে খাড়ান। এবার আপনারা কে প্রশ্ন করবেন হাত তুলেন, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ গফুর সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে ওস্তাদ জি, যে সর্বপ্রথম যেটা আমল দিচ্ছেন,
এটা কি যে সরাসরি নাকি সরাসরি করে আইব নাকি? হ্যাঁ। জি বুঝছি। আচ্ছা, জাহাজুল আলম সাহেব বলেন। হযরত ওই বিদেশ থেকে একটা লোক আনতে হচ্ছে, যেটা অনেক বছর হয়ে গেছে, ওটা 19 আসছিল। আমি এই, আপনি সুইচের একটা ব্যবহার দিছিলেন, ওটা করছি। তারপরে মধুর ভিতর দিয়েও করছে, এটা দিয়ে চাপা দিয়ে করছে, অন্য কোনো মতে যোগাযোগ করতেছে না। কতদিন হয়েছে? প্রায় 1 মাস। পেট করছে কি দেখছেন? বিদেশ থেকে লোক আনার জন্য পেট করছে কে দিয়েছিলাম আপনাকে? ওইগুলা করে তদবির তো আর একটা শেখেন না, তদবির তো হাজার হাজার শিখতেছেন, একটা না আরেকটা করেন। একবারে তো পদ্ধতি শেখাই, অনেকবার পদ্ধতি শিখাইছি আপনাদেরকে। ঠিক আছে, মুস্তফা সাহেব বলেন। জি, 1 সপ্তাহ আগে একটা রোগী ধরছিলাম, প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে, 6 বছর ধরে ঘরে পড়ে আছে। হ্যাঁ। তো ওই রোগীটা ট্রিটমেন্ট করে আসছিলাম, ট্রিটমেন্ট করে যখন ওই স্ক্যানে জিন হাজির করছিলাম, আমার কাছে যারা মুমিন জিনাত যারা আছেন ওনারা ওনার ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। তখন ওনারকে ওনার ওই বাড়ি থেকে কাজ করাকালীন সময়ে ওনাকে একটা পরিতে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিল। পরিটা ধাক্কা দিয়ে ব্যথা পাইছিল, এই কারণে তাদের ওই বীজ ব্যথা বীজ ঢুকাইতো আর কি। পরে তার ডাকে ই করা হয়েছে, ই করার পরে 2-3 দিন সে মোটামুটি একটু ভালো। কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না তো। আমার কথা শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন আসতেছে, বলেন। বিষয়টা হচ্ছে হলো 1 সপ্তাহ আগে আমি একটা মহিলার ট্রিটমেন্ট করে আসলাম, উনি প্যারালাইজড হয়ে পড়ে আছে 6 বছর ধরে। হ্যাঁ। ওনার ট্রিটমেন্ট করার যায় দেখা গেল যে ওনাকে জিনের আছে, হাজিরাত করে দেখা গেল যে জিনের সমস্যা আছে। তখন আমার কাছে যারা আছেন তাদেরকে, সেই মুমিন জিনদেরকে হাজির করে ডাকে বললাম যে কি করা যায়। তখন তারা পরামর্শক্রমে তারা ওনাকে যে জিনের ক্ষতি করতেছে তাকে ডাকে বললো যে তুমি যে ক্ষতি করছো ওনাকে এগুলো সব সরাই নিয়ে যাও। সে প্রথমে রাজি হয় নাই, পরে অনেক কিছু করার পরে সে বলছে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমাকে কোনো ক্ষতি করেন না। পরে তারা সেভাবে করে আসছি, 2-3 দিন, এই 4 দিন ভালো। গত শুক্রবারে ট্রিটমেন্টটা দিয়ে আসছি, সোমবার পর্যন্ত সে মোটামুটি ভালো, একটু হাঁটাচলা করতে পারতো, নিজের কাজ নিজে করতে পারতো। কিন্তু গতকাল রাত্রে থেকে সে আবার সমস্যায় পড়ে গেছে, সে এখন আবার তার ব্যথা বাড়ছে। তাকে ডাকবেন, ডাকার পরে তার সমস্ত জাদুটনা কুফরি কালাম যত কিছু করা হয়েছে তাকে দিয়ে রিমুভ করাবেন, রিমুভ করিয়ে তাকে কতল করে দিবেন শেষ। এছাড়া তার কোনো পথ দেখতেছি নাই, বন্ধু করে দিবেন আজীবনের বন্ধু। আচ্ছা, বোতলের মধ্যে বন্ধু করে মাটির নিচে খাটে পুঁতে দেবেন। ঠিক আছে, যা শিখাইছি ঠিকভাবে কাজ করতেছেন তো? ইনশাআল্লাহ। হাজির ডাকলে হাজির হয়তো? হ্যাঁ, আবার গতকাল রাতে একটা কাহিনী ঘটছে, সেটা হলো ঢাকার সাথে হাজির হবে। যদি না আসে বলবেন যে আমার উস্তাদ যে কোড নাম্বার দিয়েছে, কোড নাম্বার কি বলবো, এভাবে বলবেন, ডাইরেক্ট বাপ করে হাজির হবে। যদি না আসে খালি এতটুকু বলবেন যে আমার উস্তাদ যে কোড নাম্বার দিতে সেই কোড নাম্বার বলবো নাকি, না আপনি আসবেন, সাথে হাজির হয়ে যাবে। আর একটা বিষয়, কালকে রাতে এ পর্যন্ত কোন সময় আমাকে এই 2 মাস 2.5 মাসের মধ্যে আমাকে কেউ ডিস্টার্ব করে নাই। গতকাল রাতে আমি আমলে বসে আছি, তখন বাজে হলো 11:15।
এ সময় আমার স্ত্রী কোনো সময় ওই ঘরে ঢোকে না, বারবার দরজায় নক করতেছে, একবার যাচ্ছে একবার আসতেছে একবার যাচ্ছে।